স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো। তো ক্লাস 6 এর ইংরেজি ক্লাস সেকেন্ড পেপার ক্লাসে তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আমি। তো আমরা গতকালকে ক্লাস 6 এর ইংলিশ সেকেন্ড পেপার বিষয়টিতে টেন্স এর প্রেজেন্ট ফর্ম নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা দেখাবো পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। টেন্সটা খুব ভালোভাবে বুঝতে হবে সেটা আমি বলেছিলাম প্রথম ক্লাসে। টেন্স যদি ভালোভাবে অ্যাকোয়ার করতে পারো, অর্জন করতে পারো টেন্সের রুলসগুলো, স্ট্রাকচারগুলো, তাহলে ইংরেজি লেখার ক্ষেত্রে বলার ক্ষেত্রে তোমরা অনেকটা সাকসেসফুল হবে, ভুল হবে না। কেমন? তাই জন্য আজকে আমরা পাস্ট টেন্সগুলো করাবো, একটু ভালো করে খেয়াল করো, স্ট্রাকচারগুলো দেখবে, এক্সাম্পলগুলো দেখবে। কেমন? ওকে, লেট আস স্টার্ট। পাস্ট টেন্স এটা বাংলা অতীতকাল। তো প্রথম দিন আমি বলেছিলাম যে টেন্সের টোটাল 12টি ফর্ম হবে, প্রেজেন্ট 4টি, পাস্ট 4টি, ফিউচার 4টি। কেমন? তো অ্যাকর্ডিং টু দ্যাট, সেই অনুসারে তো পাস্ট টেন্স তোমার 4টি ভাগে বিভক্ত। তো আমরা প্রথম থেকে দেখি পাস্ট টেন্স 4টি কি কি। দেখো, নাম্বার 1 ইনডেফিনিট। দেখো, ইনডেফিনিট টেন্স, পাস্ট টেন্সের প্রথমটা হচ্ছে ইনডেফিনিট ফর্ম বা ইনডেফিনিট পাস্ট টেন্স। ঠিক আছে, আমি পাস্ট লিখলাম না, পাস্ট একটা লেখাই আছে, তাই আমি বারবার পাস্ট লিখলাম না, একবারে লিখলাম, তার মানে পাস্ট ইনডেফিনিট। ঠিক আছে, তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সটা আসলে কি? পাস্ট ইনডেফিনিট টেন্সটা হচ্ছে যখন তুমি দেখবে বাক্যের সাবজেক্টের কোনো ভার বা ক্রিয়া যেটা অতীতকালে ঘটে গিয়েছে, তার মানে এটা কাজ ফিনিশ, ফাংশন, ভার্বের ফাংশনটাই শেষ। কেমন? তো ওই জাতীয় সেন্টেন্সগুলোকে আমরা পাস্ট ইনডেফিনিট টেন্স দিব। ঠিক আছে, যেমন মনে করো এক্সাম্পল দিচ্ছি, অ্যাজ ফর এক্সাম্পল, she went to school। কেমন? দেখো এখানে went। ঠিক আছে, তো সাবজেক্টের যে ভার্বের যে ফাংশনটি, সে স্কুলে গিয়েছিল বলতে তার যাওয়া শেষ, এখানে আর ভার্ব নিয়ে আর কোনো চিন্তা করা লাগবে না, ভার্বের কাজ, ফাংশন ফিনিশড। তাহলে এটা এখানে এই যে আমরা ভার্বের পাস্ট ফর্ম দেখব, পাস্ট ফর্ম। ঠিক আছে, এই ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এটা হলো প্রধান বৈশিষ্ট্য এই ইনডেফিনিট টেন্সের। এই ইনডেফিনিট টেন্সের প্রধান বৈশিষ্ট্য বা স্ট্রাকচারের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভার্বটির পাস্ট ফর্ম হবে। যেমন এখানে আমি ওয়েন্ট দিয়েছি, আরেকটা एग्जांपल দেখো, she wrote a letter। রাইট ভার্বের পাস্ট ফর্ম wrote, তাহলে এটাও পাস্ট ফর্ম আমি দিলাম। ঠিক আছে, একটু বুঝা গেল না? তাহলে wrote হচ্ছে কি রাইট এর পাস্ট ফর্ম, সে চিঠি লিখেছিল। তাহলে যেখানে ছিল, ল শব্দটা বাংলা যখন আমরা কথা বলবো, বাংলা যদি ভার্বের সঙ্গে ল শব্দটা আসে, ছিল, কেমন ছিল, তখনই তুমি অনুভবে সেটি পাস্ট ইনডেফিনিটের উদাহরণে যাবে, ওই স্ট্রাকচারে লিখতে হবে। তাহলে আমি একটা স্ট্রাকচার দিই, গঠন প্রণালী বা স্ট্রাকচার দেখো। প্রথমে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট প্লাস এই যেটা ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম। এরপরে বাক্যের বাকি অংশটুকু, এটা অবজেক্ট হতে পারে, এটা কেমন অবজেক্ট হতে পারে, অবজেক্ট এক্সটেনশন। কেমন এক্সটেনশন বা দিতে পারে। তাহলে এটা কি হলো? স্ট্রাকচার হলো। কেমন? এটাকে সাবজেক্ট দিলাম, সেই ভার্ব পাস্ট ফর্ম, wrote, a letter, অবজেক্ট বা বাকি অংশ। ঠিক আছে, তাহলে এতটুকু বুঝলে তুমি ফার্স্ট ইনডেফিনিট টেন্সটা আর প্রবলেম থাকবে না আশা করি। তো এই স্ট্রাকচারে এই ধরনের তুমি আরো অনেক উদাহরণ তৈরি করতে পারো। তাহলে কি দিয়ে তৈরি করতে হবে? প্রথমে দিতে হবে সাবজেক্ট, যে কোনো সাবজেক্ট সেন্টেন্সের, তারপর ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে, আর এরপরে বাকি অংশ, আর কিছু নাই সেখানে। এগুলো আমাদের পাস্ট ইনডেফিনিট টেন্সের উদাহরণ স্ট্রাকচার। ওকে, অতীতকালে কোনো কাজ হয়ে গিয়েছিল বা কাজ শেষ, ফাংশন শেষ বোঝাতে এই টেন্সটি ব্যবহার করা হবে। এবার দেখি আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দ্বিতীয়টি। দেখো, নাম্বার 2 কন্টিনিউয়াস।
আচ্ছা, কন্টিনিউয়াস বলতে প্রথম ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন বুঝিয়েছিলাম তখন বলেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে বর্তমানে কোনো কাজ চলিতেছে, যেমন ফ্যামিলি চলিতেছে, সে খেলিতেছে, কেমন, যেটা বর্তমানে রানিং। বাট এখানে যেটা দেখছি পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অতীতকালে এটা বোঝাবে, জাস্ট এক্সাম্পলটা এরকম হবে যে অতীতকালে কোনো কাজ চলিতেছিল ছিল, বাট অতীতকালে রানিং ছিল। কেমন, যদি বলি গাড়িটি চলছিল, গাড়িটি চলছিল, কখন চলছিল? অতীতকালে, বাট নট নাও। ফ্যানটি চলছিল, ফ্যানটি চলছিল অতীতকালে, বাট নট নাও। যেটা অতীতকালে রানিং থাকবে ওই জাতীয় এক্সাম্পলগুলো আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে দেব। আগে একটা এক্সাম্পল দিতে আমরা স্ট্রাকচার দেব। এক্সাম্পল হচ্ছে she was writing a letter দিলাম। আচ্ছা, এখানে লক্ষ্য করতে হবে যে এখানে দুটো ভার্ব থাকবে। আমি প্রথম যেটা দিয়েছিলাম এটা শুধু একটা ভার্ব ছিল, এখানে দেখো একটা অক্সিলিয়ারি থাকবে আর একটা থাকবে মেইন ভার্বের সঙ্গে আইএনজি থাকতে হবে। আর এখানে অক্সিলিয়ারি সবসময় হবে was oblique were। যদি বলে আমি দে, তখন হবে were, কেমন, দে were writing a letter অথবা she was writing a letter। তাহলে এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে was আর were অবশ্যই অক্সিলিয়ারি হিসেবে থাকতে হবে। এরপরে বেস ফর্ম এর সঙ্গে আইএনজি, মূল ভার্বের বেস ফর্ম আইএনজি দিয়ে বাকি অংশ তোমাকে ফিল আপ করতে হবে। আচ্ছা, আরেকটা एग्जांपल দিতে পারি। যদি বলি ইউ দিয়ে, ইউর সঙ্গে আয়ার বসে তোমরা জানো, তাহলে ইউ আয়ার প্লেইং, ইউ আর প্লেইং ক্রিকেট। ওকে, এখানে ভার্বের ফাংশনটি দেখো, আয়ার প্লেইং খেলছিল, তাহলে কে খেলছিল? সাবজেক্ট খেলছিল, তুমি খেলছিলে ক্রিকেট, ইউ আয়ার প্লেইং ক্রিকেট। তাহলে এটা কোন টেন্সের एग्जांपल হলো? সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কারণ সাবজেক্ট এই কাজটি করছে, ক্রিকেট খেলছিল, অতীতকালে খেলছিল, ইউ আয়ার প্লেইং ক্রিকেট। তাহলে আই ওয়াজ প্লেইং ক্রিকেট। কেমন, পার্সন অনুসারে কি দিতে হবে? অক্সিলিয়ারি গুলো দিতে হবে। তোমরা অবশ্যই জানো এগুলো ইনক্লুড। কেমন, আয়ের সঙ্গে ওয়াজ বসে, এর সঙ্গে আয়ার বসে, কেমন, দে আয়ার। দেখ, তাহলে এটা একটা স্ট্রাকচার দিয়ে আরেকটু ক্লিয়ার হবে তোমাদের কাছে। একটা স্ট্রাকচার দিলে দেখো, স্ট্রাকচারটা স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট দিলাম যোগ was oblique were, যে কোনো একটা হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, যে কোনো একটি হবে কি অনুসারে? সাবজেক্ট যা বসে সেই অনুসারে। এরপরে ভার্বের বেস ফর্ম হলো আইএনজি, ভার্বের সাথে আইএনজি যোগ বাকি অংশ বা অবজেক্ট দিলাম। কেমন, তাহলে এই পয়েন্টটা একটু খেয়াল রাখতে হবে যে সাবজেক্টের সাথে কি দিব? was oblique were, যে কোনো একটি, এবং ভার্বের সঙ্গে আইএনজি বলতে ভার্ব বেস ফর্মের সঙ্গে আইএনজি, রাইটের সঙ্গে আইএনজি দিবে, রোটের সঙ্গে আইএনজি দিবে, বেস ফর্মের সাথে। কেমন, তাহলে আমরা এই 2 নাম্বার কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার বুঝতে পারলাম স্ট্রাকচার সহ। এবার দেখো পাস্ট পারফেক্ট টেন্স, একটু জটিল আছে, একটু দেখো। নাম্বার 3 পারফেক্ট। আচ্ছা, এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমরা কি বলেছিলাম? বলেছিলাম যে সেখানে সাবজেক্টের সঙ্গে হ্যাভ এস থাকবে এবং তার সঙ্গে বেস ফর্মের সঙ্গে পাস্ট পার্টিসিপল যুক্ত হবে। যেমন হি হ্যাজ গন টু স্কুল, আই হ্যাভ রিটেন এ লেটার, আই হ্যাভ ইটেন রাইস। এখানে কিন্তু এরকম নয়। এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ডিফারেন্ট এই কারণে যে এই টেন্সের এক্সাম্পলগুলোতে মানে সম্পূর্ণ লাইনটিতে দুটি ফাংশন থাকে। কেমন, ভালো খেয়াল করতে হবে যে এই টেন্সটিতে সম্পূর্ণ সেন্টেন্সে দুটো পার্ট থাকবে। কেমন, দুটো পার্ট থাকবে, ওই দুটো পার্ট কিন্তু দুটো পার্টের দুইটা ভার্ব থাকবে এবং দুইটা ভার্বে অতীতকালে হবে এবং অতীতকালে দুইটা ভার্ব হওয়ার ভেতরেও একটা একটু আগে হবে। ঠিক আছে, তো যেটা আগে হবে সেটি তোমার পাস্ট পারফেক্ট টেন্স হিসাবে দিতে হবে। বুঝে গেল তো? কেমন, তাহলে কি বলেছি? অতীতকালে দুইটা কাজ হবে, ওই ফুল সেন্টেন্সে দুইটা কাজের মধ্যে একটি একটু আগে হবে, সেটাই পাস্ট পারফেক্ট টেন্স, আর বাকিটি নরমাল পাস্ট ইনডেফিনিট টেন্স। যেমন দেখি एग्जांपल দেখি, যেমন the patient had died before the
doctor came. আচ্ছা একটু ভালো করে খেয়াল করতে হবে যে এই যে বলেছিলাম পাস্ট পারফেক্ট টেন্সের দুইটা ফাংশন থাকবে। কেমন? মাঝখানে একটা প্রিপোজিশন দিলাম বিফোর, দুটো ফাংশন। দ্য পেশেন্ট হ্যাড ডাইড, রোগীটি মারা গেলেন বিফোর দ্য ডক্টর কেম। তাহলে এখানে দুইটা ভার্ব কি, দুটো ফাংশন কি, একটা হলো ডাইড আর একটা হলো কেম। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেলেন, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। তাহলে রোগীটি কখন মারা গেলেন? এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ডাক্তার আসার আগে রোগীটি মারা গেলেন। তাহলে মারা গেল কে আগে? রোগী। তো রোগী যেহেতু আগে মারা গেল, তাহলে এতটুকু, এই যে এতটুকু অংশ তোমার পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে? এই তাহলে রোগী যেহেতু এই দুটো ফাংশনের মধ্যে রোগীটা আগে মারা গেলেন, তো এতটুকু অংশকে আমি হেড দিয়ে যুক্ত করে পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে দিতে হবে। আর বাকি যেটা বলেছি আরেকটা পাস্ট টেন্স থাকবে, সেটা এই কেম, দ্য ডক্টর কেম। ওই কেমের সঙ্গে কিন্তু হেড হবে না, কারণ এই অংশটি একটু পরে হয়েছে। কারণ ডাক্তার সাহেব এসেছেন পরে, রোগীটা আগে মারা গেছেন। তাই আগে যেটা মারা যাবে একটু আগে বলেছি, ওটার সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট টেন্স দিব। তাহলে এটা কি দিলাম? দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় উল্লেখযোগ্য যে এখানে বিফোরের জায়গায় অবশ্য আফটার হয়। আফটার যদি সেন্টেন্সে থাকে, তাহলে আফটার পরে কিন্তু তোমার পাস্ট পারফেক্ট টেন্সের অংশটি বসবে। ওটা একটু দেখো। The patient died after the doctor had come. বুঝতে হবে এই যে एग्जांपल লিখলাম, এখানে কিন্তু মাঝখানে আমি বিফোর দিনে আফটার দিয়েছি। তো যে সেন্টেন্সে মাঝখানে আফটার থাকবে, তার পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স যুক্ত করতে হবে, তার মানে হেড দিতে হবে। এই লাইনের বাংলা কি? দ্য পেশেন্ট ডাইড। এটা থেকে এটা বিপরীত কিন্তু। দ্য পেশেন্ট ডাইড, রোগীটি মারা গেল আফটার দ্য ডক্টর হ্যাড কাম। ডাক্তার সাহেব আসার পরে রোগীটি মারা গেল, ডাক্তারের সামনে রোগীটি মারা গেল। ঠিক আছে? তাহলে আগে ঘটনা কি, পরের ঘটনা কি? আগের ঘটনা হলো ডাক্তার সাহেব আসলেন, তারপর রোগী মারা গেলেন। তো আগে কোনটা ঘটনা হলো? আগে কিন্তু ডাক্তার সাহেব এসেছেন। তো যেহেতু ডাক্তার সাহেব আগমনটা আগে হয়েছে, তাই তার সঙ্গে আমরা হ্যাড যুক্ত করে পাস্ট পারফেক্ট টেন্স দিব। কেমন? এই আর বাকি অংশ আমরা নরমাল পাস্ট টেন্স হবে, ডাইড। ঠিক আছে? তাহলে মনে রাখতে হবে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বিফোর যদি লাইনে থাকে, এই টেন্সটিতে বিফোর যদি লাইনে থাকে, তাহলে এর আগে হেড দিয়ে পারফেক্ট টেন্স করতে হবে। আর যদি আফটার থাকে, তাহলে এর আফটার পরের অংশে, সেন্টেন্সের পরের অংশে হেড দিয়ে পারফেক্ট টেন্স করতে হবে। আচ্ছা, তাহলে এই পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? স্ট্রাকচারটা একটু দেখি, শুধু ওই অংশটা দেখাচ্ছি না স্ট্রাকচার। যেমন সাবজেক্ট যোগ হেড, এখানে অক্সিলারি একটাই হবে, হেড। আচ্ছা, এরপরে মূল ভার্বের পিপি পাস্ট পার্টিসিপল হবে যোগ অবজেক্ট। কেমন? তাহলে আবার খেয়াল করতে হবে যে স্ট্রাকচার সঙ্গে মিলাই দেখি, তাহলে কার সাথে মিলাবো? পারফেক্ট টেন্সের স্ট্রাকচারের সাথে, ওই বিফোরের পরবর্তী বা আপনার আগের অংশের সাথে নয়। তাহলে একটু মিলাবো, তাহলে দেখা যাচ্ছে সাবজেক্ট দ্য পেশেন্ট হ্যাড এ হ্যাড, মূল ভার্বের পিপি এ ডাইড, মূল ভার্বের পিপি ডাইড পিপি অবজেক্ট বা বাকি অংশ থাকলে যেটা সেটা। তাহলে এতটুকু বুঝে গেল। আর আফটারের সঙ্গে যদি মিলাই, এখানে ডক্টর সাবজেক্ট হেড, এরপরে মূল ভার্বের পিপি কাম কেম কাম, মূল ভার্বের পিপি ওই কাম কেম কাম। কেমন? তাহলে এতটুকু বুঝে গেলে তুমি পাস্ট পারফেক্ট টেন্স বুঝতে পারবে। তবে একটা বিষয় আরেকটু গুরুত্বপূর্ণ, যে অধিকাংশ মানুষ কি করে, এই টেন্সটা ভালো করে না বুঝে যেভাবে সেভাবে ইউজ করে। যেমন ইংলিশ গ্রামারের নিয়ম হলো যে যদি হ্যাড ইউজ করতে হয় সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সে দুটি ফাংশন থাকতে হবে। যদি হ্যাড ইউজ করে পাস্ট পারফেক্ট ইউজ করতে হয়, তাহলে ওই ফুল সেন্টেন্সে দুটো ফাংশন বা ভার্ব থাকতে হবে, কিন্তু এটা ফলো করা হয় না। ওই কারণে ওই মানে এই টেন্সটা ভুল হয় বেশি। যদি দুইটা সাবজেক্ট, একই সাবজেক্টে দুটো ফাংশন না থাকে, তাহলে কিন্তু তুমি পাস্ট পারফেক্ট টেন্স ওই বাক্যে ইউজ করতে পারবে না। তার মানে কি, হেড দিয়ে পাস্ট পার্টিসিপল করে কোনো লাইন তৈরি করতে পারবে না।
তখনই করা যাবে যদি এই ধরনের দুটো কাজ থাকে, ডাইট কেম এরকম আরো অনেক উদাহরণ হতে পারে। যদি বলি তুমি আসার আগে আমি পড়াটা শেষ করেছি, তুমি আসার আগে পড়া শেষ করেছি, এখানে দুটো কাজ, তোমার আসা আমার পড়া দুটো ফাংশন সাবজেক্টের, তাহলে এখানেও তুমি পাস্ট পারফেক্ট ইউজ করতে পারবে। যদি বলি তুমি এসেছিলে, এখানে একটা কাজ হলে কোনোদিন তুমি পাস্ট পারফেক্ট ইউজ করতে পারবে না। এটা কিন্তু খুব উল্লেখযোগ্য, এটা আমাকে ফলো করে না, ওই জন্য ইংরেজি গ্রামার ভুল হয়। তো দুটো টেন্স থাকে, দুটো ফাংশন থাকলে, দুটো ভার্বের দুটো ফাংশন থাকলে তার মধ্যে যেটা আগে হবে সেটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স হিসেবে ইউজ করব। অন্যথায় যদি ওই সেন্টেন্সে একটা কাজ থাকে তাহলে অবশ্যই সেটা পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, নো পাস্ট পারফেক্ট টেন্স। এই তাহলে বুঝা গেল। আশা করি পাস্ট পারফেক্ট টেন্সটা একটু ভালো করে খেয়াল করলে এগুলো স্ট্রাকচারগুলো মূলত তোমরা মুখস্থ করবে আর এক্সাম্পলগুলো ফলো করবে, তাহলে একটু ক্লিয়ার হবে। এবার আমরা চতুর্থ টেন্সে যাচ্ছি, দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা পারফেক্ট কন্টিনিউয়াস, আচ্ছা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সঙ্গে একটু তুলনা করতে হবে। যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ছিল এরকম যে কোনো কাজ হয়ে আসছে, ইট হ্যাজ বিন রেনিং ফর 2 days অর হি হ্যাজ বিন রিডিং ফর 3 hours, মানে কোনো কাজ চলে আসছিল এখনো চলছে, সেটা ছিল কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ঠিক 3 নম্বর টেন্সে যেরকম ছিল পারফেক্ট ওইরকম দুটো ফাংশন থাকবে, কিন্তু দুটো ফাংশন থাকবে। তো ওই দুটো ফাংশনের মধ্যে একটি অতীতকালে চলমান থাকবে, কন্টিনিউ থাকবে। কন্টিনিউ যেটা থাকবে তাই জন্য এটার নাম হচ্ছে কন্টিনিউয়াস। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস মানে অতীতকাল দুটো কাজ হবে, তার মধ্যে একটি আগে থেকে চলতে থাকবে, সেটি হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা एग्जांपल দেখি। যদি বলে he had been reading before his father came. আচ্ছা এখানে খুব ভালো করে খেয়াল করতে হবে, এখানেও এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দুটো ফাংশন থাকে। একটা হলো এই জায়গায় দেখা যাচ্ছে রিড দিয়েছি, রিড ভার্ব, আর এদিকে কেম ভার্ব, কেমন? তাহলে এখানে দুটো ফাংশন কি? আগে বাংলা অনুবাদটা দেখি। হি হ্যাড বিন রিডিং, সে পড়ছিল, বিফোর হিজ ফাদার কেম, তার বাবা আসার আগে থেকে সে পড়ছিল। তার মানে তার পড়াটা কিন্তু আগে থেকে চলছিল, তার বাবা পড়ে আসছে, তার মানে ওই ছেলেটা আগে থেকে কন্টিনিউ করছে তার পড়া। হি হ্যাড বিন রিডিং বুক অর রিডিং এনিথিং বিফোর হিজ ফাদার কেম। তাহলে এখানে দুটো ফাংশন হচ্ছে বাবার আসা এবং ছেলেটির পড়া, ঠিক আছে? তো এই জাতীয় যদি ফাংশন দুটি বোঝায় এবং তার মধ্যে যেটা আগে থেকে কন্টিনিউ থাকবে, সে কন্টিনিউ করা অংশটি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কেমন? তাহলে অতীতকালে তাদের কন্ডিশনটি সত্য কি বোঝা গেল, দুটো কাজ থাকতে হবে, তার মধ্যে একটি আগে থেকে চলে আসতে হবে, কন্টিনিউ থাকবে, কেমন? আর আরেকটি পরে হবে। যেটা পরে হবে, যেমন এখানে বাবা এসে পরে, সেটা আগে থেকে করছিল, তাহলে আগে থেকে করছিল অংশ হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর বাবার আসাটা হবে শুধু পাস্ট টেন্স। যেমন কামকে আমি শুধু কেম দিয়েছি, এখানে আমরা আইএনজি যুক্ত করি না, হ্যাড যুক্ত করি না, কেমন? তাহলে এই অংশটি শুধু পরবর্তী অংশটি ফার্স্ট ইনডিফিনিট ফর্মে হবে ভার্বের ফাংশনটি, আর এই জায়গায় হবে হ্যাড বিন রিডিং, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত করে। এবার আমি এই অংশটার স্ট্রাকচার দেখাচ্ছি। দেখো স্ট্রাকচার, সাবজেক্ট দিতে হবে প্লাস হ্যাড বিন। এখানে কিন্তু দুটো অক্সিলিয়ারি হ্যাড এবং বিন, দুটো অক্সিলিয়ারি, কেমন? এরপরে মূল ভার্বের সঙ্গে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা অবজেক্ট দিবেন। এবার আমরা স্ট্রাকচারের সাথে মিলাই দেখি। এ সাবজেক্ট, হি সাবজেক্ট, হেড অক্সিলিয়ারি, বিন অক্সিলিয়ারি, কেমন? এই দিলাম। এরপর মূল ভার্ব আইএনজি, রিড এর সঙ্গে এখানে রিড ভার্ব ইউজ করেছি আমি, তো রিডিং অন্যবার ইউজ করলে তার সঙ্গে আইএনজি দিতে হবে, আর বাকি অংশ। আচ্ছা, তো এখন এভাবে এই স্ট্রাকচারের সঙ্গে এই ধরনের एग्जांपल দিতে পারলে আরো অনেক উদাহরণ তৈরি করা যাবে।
তো মূলত ব্যাপার হলো এখানে স্ট্রাকচারগুলো শিখতে হবে, কেমন? আর আমি যেটা বলেছি যে 3 নাম্বার যেটা ছিল এবং 4 নাম্বার পারফেক্ট টেন্সে দুটো ফাংশন থাকবে এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে দুটো ফাংশন থাকবে। দুটো ফাংশন না থাকলে তোমরা এই 3 নাম্বার এবং 4 নাম্বার টেন্সগুলো ইউজ করতে পারবে না। কিভাবে ইউজ করবে? তখন যদি একটা ফাংশন থাকে, যেমন এই সেন্টেন্সে যদি একটা ফাংশন থাকে, একটা ভার্ব থাকে, তখন এই পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইংলিশ লাইনে ইউজ করতে পারবে না। তখন ইউজ করবে শুধু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা 2 নাম্বার। কেমন? আর 3 নাম্বার যেটা ছিল পারফেক্ট, সেখানেও বলেছি দুইটা ভার্বের দুটো ফাংশন থাকতে হবে, আর না হলে সেটাও পারফেক্ট টেন্স হবে না, সেটা হবে শুধু পাস্ট ইনডিফিনিট টেন্স। তো যে সেন্টেন্সে দুটো ফাংশন থাকবে সেগুলো তোমরা একটা 3 নাম্বার পারফেক্ট, 4 নাম্বার হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে ইউজ করতে হবে। আর যদি দুটো ফাংশন না থাকে তাহলে নরমালি পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট কন্টিনিউয়াস ওভাবে ইংরেজি লাইনে লিখতে হবে। আর না হলে ইংরেজি লাইনের মানে গঠনগত বা গ্রামাটিক্যাল ভুল হবে বেশি, ওই জন্য এটা ভালোভাবে ক্যাপচার করা যায় না। তো যাই হোক, তো ভালো করে স্ট্রাকচারগুলো আজকে দেখতে হবে পাস্ট টেন্সের। তো আমি আজকে যা বুঝালাম গতদিনের সাথে, গতদিন প্রেজেন্ট টেন্সের সঙ্গে 4টা ফর্মের সঙ্গে আজকে 4টা ফর্মের সাথে মিলিয়ে দেখবে, কেমন? তো আমরা আগামী ক্লাসে ফিউচার টেন্সগুলো করাবো এবং এরপর আমরা সবগুলো টেন্সের একটা এক্সাম্পল দিয়ে একটু ডিফারেন্সিয়েট করে পার্থক্য করবো। ঠিক আছে, সবাই ভালো থাকি, আজকের জন্য শেষ করি। থ্যাংক ইউ।